এটা উম্মতকে সতর্ক করতেছো, আমার উম্মত আমি কিন্তু ইন্তেকালের পরে এই জাতীয় কাজ কারবার করবা না। তো নবীজি বলতেছেন তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। এটা কখন বলতেছে? প্রাণ যাবে যাবে অবস্থায় বলতেছে। ইহুদিদের উপর লানত, খ্রিস্টানদের উপর লানত, আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে নফল নামাজ না হবে, যেই ঘরে জিকির না হবে, যে ঘরে তাসবিহ পড়া না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা। নবী বলেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের এই দেশে আপনি পাবেন কবর কেন্দ্র করে মেলা হয়, 7 দিন 10 দিন 15 দিন মাস ব্যাপী মেলা হয় কবর। নবীজি বলতেছে আমার কবর কেন্দ্র করে কোনো উৎসব বানাবা না, মেলা বানাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি মহব্বত করো আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। তারা প্রায় জাতির কথা পাইবেন, ওই জাতি বলতো তুমি রসুল হও কিভাবে? তুমি মানুষ, তুমি খাও, তুমি বিয়ে করো, তুমি বাজারে যাও। আয়াতগুলা দ্বারা বোঝা যায় কাফেররা রাসূলদেরকে অস্বীকার করার এটাও একটা কারণ ছিল যে রসুল মানুষ হবে কেন? আমাদের দেশের মুসলমান অনেকে বলে না রসুল মানুষ না। কাফেররা রসুলদেরকে অস্বীকার করার অন্যতম একটা কারণ এটাও ছিল যে রসুল মানুষ হবে কেন? আর আমরা আবেগে বলে ফেলতেছি না রসুল মানুষ না। আজীব বিষয়। কাফেররা বলতেছে অস্বীকার করার একটা কারণ তুমি রসুল, তুমি মানুষ কেন? রসুল তো হবে ফেরেশতা, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, মাটির তৈরি আমিও তুমিও, তুমি কেন রসুল হবা? তাহলে কাফেররা রসুলদেরকে অস্বীকার করার অন্যতম এটাও একটা কারণ ছিল যে রসুল মানুষ হবে কেন? আর আমরা আবেগে বলে ফেলি না রসুল মানুষ না, অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মানুষ কিছু বাড়াবাড়ি করে, কিছু কুসংস্কারের মধ্যেও জড়িয়ে পড়ে। এর মধ্যে একটি কুসংস্কার হলো এই, অনেক মানুষ এই বিশ্বাস করে মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। মুহররম মাসে বিয়ে শাদী এটা মাতমের মাস, এটা সুখের মাস, তাই এই মাসে বিয়ে শাদী না করা ভালো, এরকম অনেকে ভাবনা, চিন্তা ভাবনা। এটা হলো কুসংস্কার, এটা অন্ধবিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সূরা ইয়াসিনের 19 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, 13 থেকে 19, এই আয়াতে আল্লাহ তাআলা অতীত জামানার একটা এলাকার জাতি সম্পর্কে আলোচনা করেছেন। যেই জাতি, তাদের কাছে প্রেরিত 3 জন রসুলকে তারা বলছে তোমরা কুলক্ষণ, তোমরা অশুভ। জাতি নবীরে বলছে তোমরা কুলক্ষণ, তোমরা অশুভ। নাউজুবিল্লাহ। তো কুলক্ষণ মনে করা, অশুভ মনে করা, এই জাতীয় অন্ধবিশ্বাস অনেক আগে থেকে দুনিয়াতে চলে এসেছে। আয়াতে আল্লাহ তাআলা বলেন অদ্রিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, নবী আপনি তাদের সামনে পেশ করেন, মাসালান একটি দৃষ্টান্ত পেশ করেন, আসহাবাল কারিয়া গ্রামবাসীর। গ্রাম দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন এই গ্রাম দ্বারা উদ্দেশ্য হলো আনতাকিয়া নামে একটা গ্রাম আছে, এই গ্রাম উদ্দেশ্য। যদিও বর্ণনাটি শিথিল, অর্থাৎ এই বর্ণনা অনেক দুর্বলতা আছে। এই জন্য গ্রাম যেটাই হোক, যে কোনো একটি গ্রাম বলি আমরা। যদিও কোনো তাফসীরকারক লিখেছেন আনতাকিয়া গ্রাম। তাদের কাছে যে 3 জন রসুল পাঠানো হয়েছে, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের একদল বলেন এই 3 জন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, অন্যান্য রসুলের মতো তারাও রসুল। আবার আরেক দল বলেন না, এই 3 জন হলো ঈসা নবীর পাঠানো রসুল, ঈসা নবীর পক্ষ থেকে দূত। রসুলের একটা অনুবাদ হলো দূত। তো ঈসা নবীর পক্ষ থেকে পাঠানো 3 জন দূত,
এক এলাকায় গিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন ওই তিনজন। তো মুফাসসিরিনে কেরামের বেশিরভাগ বলতেছে না, এই তিনজন ঈসা নবীর পাঠানো দূত হলেও তারা তিনজন আল্লাহরই নবী, আল্লাহ রসুল। আল্লাহ সাধারণত কোরআনে মুরসালুন দ্বারা রসুলদেরকেই বুঝান। তো এই জন্য মুফাসসিরিনে কেরামের একদল বলেন এখানে রসুল দ্বারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুলই উদ্দেশ্য। আর কেউ কেউ বলেন না, ঈসা নবীর পক্ষ থেকে তিনজন দূত গিয়েছিলেন দাওয়াত দেওয়াতে। এই তিনজনকে তাফসীর কারকগণ তিনজনের নামও লেখছে। তো যেহেতু ইবনে কাসিরে আসছে এই জন্য আপনাদের সামনে বলা, কিন্তু এই তিনজনের নাম যে তিনটা হতেই হবে এটা জরুরি না, এরপরও লেখছে বলে দিই। কেউ কেউ বলেছেন এই তিন রসুলের নাম হলো, একজনের নাম সাদেক, আরেকজনের নাম মাসদুক, আরেকজনের নাম সালুন। আরেকদল লিখেছেন এই তিন রসুলের নাম, একজনের নাম হলো শামউন, আরেকজনের নাম ইউহান্না, আরেকজনের নাম বুলাস বা ওয়াও লাম সদ। এই হলো তাফসীর ইবনে কাসিরের ভাষ্য বক্তব্য। বাকি এই নাম এবং গ্রামের নাম এটা জরুরি কোনো বিষয় না, এটা যে আপনার মনে রাখতে হবে এমনও কোনো বিষয় না। শুধু এতটুকু মনে রাখা, যে কোনো একটি গ্রামে তিনজন রসুল আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ওই তিন রসুলকে জাতি এক পর্যায়ে বলল, তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করি, অশুভ মনে করি। তো এটা আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালাত আসহাবাল কারিয়া, আপনি তাদের সামনে পেশ করেন একটি দৃষ্টান্ত গ্রামবাসীর। ইয জাআল মুরসালুন, ওই গ্রামে যখন রসুলগণ আসলেন, ওই যে তিন রসুল, এই তিন রসুলকে আবার আল্লাহ পাঠাইছে কিভাবে সেটারও একটা ব্যাখ্যা আছে। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, আল্লাহ বলেন যখন আমি তাদের কাছে প্রথমে দুইজন রসুল পাঠাইছি, প্রথমে পাঠাইছি দুইজন, পাঠানোর পর ফাকাযযাবুহুমা, ওই এলাকাবাসী এই দুই রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাআজ্জাজনা বিসালিস, আমি তৃতীয় আরেকজন রসুল দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। প্রথম পাঠাইছে দুইজন, গ্রামবাসী এই দুইজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আল্লাহ তাআলা আরেকজন পাঠাইলেন। ওই আরেকজন আয়েশা তিনিও বললেন, দেখো ওই দুইজন তারাও রসুল, আমিও রসুল। এবার তিনজন একসাথে বলতেছে, ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা তিনজন বললেন আমরা তোমাদের কাছে মুরসালুন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, প্রেরিত নবী, পয়গম্বর। এবার জাতি জবাব দেয়, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ওই জাতি এলাকাবাসী কয় তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের মতোই মানুষ। এইরকম আবার রসুল কেমনে, তোমরা তো আমাদের মতোই মানুষ, তা আমাদের মতো মানুষ আবার রসুল হয় কিভাবে? তোমরা তো ফেরেশতা হইবা, ফেরেশতা হইলে বুঝতাম তোমরা রসুল। এই জন্য কোরআনে আপনারা প্রায় জাতির কথা পাইবেন, ওই জাতি বলতো তুমি রসুল হও কিভাবে, তুমি মানুষ, তুমি খাও, তুমি বিয়ে করো, তুমি বাজারে যাও। আয়াতগুলা দ্বারা বোঝা যায় কাফেররা রাসূলদেরকে অস্বীকার করার এটাও একটা কারণ ছিল যে রসুল মানুষ হবে কেন? আমাদের দেশের মুসলমান অনেকে বলে না রসুল মানুষ না। কাফেররা রসুলদেরকে অস্বীকার করার অন্যতম একটা কারণ এটাও ছিল যে রসুল মানুষ হবে কেন, আর আমরা আবেগে বলে ফেলতেছি না রসুল মানুষ না। আজীব বিষয়, কাফেররা বলতেছে অস্বীকার করার একটা কারণ তুমি রসুল, তুমি মানুষ কেন? রসুল তো হবে ফেরেশতা, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, মাটির তৈরি আমিও তুমিও, তুমি কেন রসুল হবা? তাহলে কাফেররা রসুলদেরকে অস্বীকার করার অন্যতম এটাও একটা কারণ ছিল যে রসুল মানুষ হবে কেন, আর আমরা আবেগে বলে ফেলি না রসুল মানুষ না অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো তারা বলে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়া মা আনজালার রহমানু মিন শাই,
আর আল্লাহ কোনো প্রমাণও নাজিল করেন নাই। তোমরা যে রসুল আল্লাহর, এই ব্যাপারে কোনো প্রমাণও আল্লাহ নাজিল করেন নাই, কোনো কিছু আল্লাহ নাজিলও করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলতেছো। কাফেররা নবীদেরকে কয় তোমরা মিথ্যা কথা বলতেছো। এবার রসুলগণ জবাব দিলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। রসুলগণ জবাব দিলেন, আমাদের রব জানেন আমরা তোমাদের কাছে প্রেরিত রসুল, তবে তোমাদেরকে দাওয়াত দিলাম, মানলে ভালো, না মানলে কিন্তু তোমাদের জন্যই খারাপ হবে। আমাদের দায়িত্ব কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, আমাদের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, আমরা পৌঁছে দিলাম। এবার ওই জাতি তাদেরকে বলতেছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। এই কথা বলার পর তাফসীরের কিতাবে আসছে তাদের একটু ঝামেলা হয়েছে, যে অভাব অনটন দেখা গেছে। দেখা যাওয়ার পর এবার তারা ওই রসুলদেরকে বলতে লাগলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এ রসুলগণ, তোমরা যারা বলতেছো রসুল, আমরা তোমাদেরকে অশুভ মনে করতেছি, তোমাদেরকে কুলক্ষণ মনে করতেছি, তোমাদের কারণে আমাদের উপর বিপদ আসতেছে। তাহলে চিন্তা করেন, এক জাতি যারা কাফের, তারা রসুলদেরকে বলতেছে আমাদের উপর গজবের কারণ হইলা তোমরা, তোমরা অশুভ, তোমরা কুলক্ষণ। এই কথা রসুলদেরকে বলবে। এবার থ্রেট দিচ্ছে রসুলদেরকে, লা ইল্লাম তানতাহু, তোমরা যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মারব, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তোমাদের কাছে স্পর্শ করবে, তোমাদেরকে স্পর্শ করবে আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি। তোমাদেরকে কুলক্ষণ মনে করতেছি, অশুভ মনে করতেছি, তোমাদের মধ্যে আমরা অশুভতা দেখতে পাচ্ছি। তোমরা যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, আমরা পাথর মারবো, আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি যাবে তোমাদের উপর। এবার রাসূলগণ জবাব দিলেন, ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের কুলক্ষণ বা অশুভ আকীদা তোমাদের সাথে। অশুভ অথবা খারাপ অবস্থা যদি হয়ে থাকে, এটা আমাদের কারণে না, তোমাদের কারণে হয়েছে। কেন? তোমরা কুফরির মধ্যে আসো, আর কুফরির মধ্যে থাকলে আবার তোমরা ভালো থাকবা কিভাবে? গজব তো তোমাদের উপরে আসো। এরপরে বলতেছে আইন যুক্কিরতুম, আইন যুক্কিরতুমের অনুবাদটা একটু বড় করে করতে হবে। আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি বলেই কি তোমাদেরকে উপদেশ দেওয়া বলা হচ্ছে, তোমাদেরকে উপদেশ বাণী শোনানো হচ্ছে বলেই কি আমাদেরকে কুলক্ষণ বলতেছো? আইন যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ বাণী শোনানো হচ্ছে, তোমাদেরকে ভালো কথা বলা হচ্ছে, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে বলেই কি তোমরা আমাদেরকে কুলক্ষণ বলছো? এবার রাসূলগণ বললেন, বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা জালেম, তোমাদের উপর গজব আসার এই অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে, এটা তোমরাই করছো। অপরাধ তোমরা করেছো, গজব আসার অন্যায় অপরাধ তোমরা করেছো। অতএব গজব আসার কারণ অন্যদেরকে সাব্যস্ত করবা না, গজব আসছে তোমাদের হাতের কামাইটা। আয়াতে শেষের দিকে জানলাম কুলক্ষণ অশুভ আকীদাটা, এটা যে এই যুগে মুহররম মাসে মানুষ রাখে তা না, অনেক আগে থেকে রাখে। মুহররম মাসকে কেন্দ্র করে বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি করবো না, এটা সারা জীবনও করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সারা জীবন করবেন। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সেটা কি? সেটা আপনাদের রহিতপুর থেকে পশ্চিম দিকে যত যাবেন তত এরকম হতে পারে। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি ওইদিকে যত যাবেন, পদ্মা যদি পার হন, পার হইলে আরো হতে পারে, এরকম পাইতে পারেন। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, নবীর আর দুই বিবি ছিলেন, একজন হলেন উম্মে হাবিবা আর উম্মে সালামা। এই দুইজন যাকারাতা কানিসাতান রাআইনাহা ফিল বিল হাবাশা, তারা দুইজন একটা গির্জা দেখছে হাবশায়, হাবশায় একটা গির্জা দেখছে।
ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে কিছু ছবি আছে, মূর্তি আছে। এই ব্যাপারটা নবীর দুই বিবি নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে ভালো ভালো মানুষের মূর্তি দেখলাম, ঘটনা কি? নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা, এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গেলে বানাউ আলা কবরিহি মাসজিদা, তার কবরের উপর তারা একটা মসজিদ বানায়। নাউজুবিল্লাহ বলে, কবরের উপর একটা মসজিদ বানায়, বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকাস সুওয়ার, ওই মসজিদের ভিতরে আবার নিচে যাদের কবর তাদের মূর্তি ভিতরে বসায় রাখে। নিচে হলো হযরতদের কবর, উপরে হযরতদের মূর্তি, আর এটা হলো মসজিদ। এরকম ওরা আর কি গির্জা বানায়, তো তাদের ইবাদতখানা। তো নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। নবীজি ইন্তেকাল করবে, তাকান আমার দিকে, নবীজি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় এইভাবে একটা কাপড় নবীজি তার মুখের উপরে দিছে এইভাবে। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যখন ইন্তেকাল করবে, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় চেহারার উপর দিলেন নবী। ফাইদা তাম্মা, যখন প্রাণ বের হবে হবে অবস্থা, এই প্রাণটা যাবে মানে নবী দুনিয়া থেকে বিদায় নেবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সবাই অবাক, কি রে এই টাইমে এই কথা বলতেছে কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে। ইউহাযিরু মা সানাউ, এটা উম্মতকে সতর্ক করতেছে, আমার উম্মত, আমি কিন্তু ইন্তেকালের পরে এই জাতীয় কাজ কারবার করবা না। তো নবীজি বলতেছেন, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে। এটা কখন বলতেছে? প্রাণ যাবে যাবে অবস্থায় বলতেছে। ইহুদিদের উপর লানত, খ্রিস্টানদের উপর লানত, আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সিজদার স্থান বানায়। কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا, নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে নফল নামাজ না হবে, যেই ঘরে জিকির না হবে, যে ঘরে তাসবিহ পড়া না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেন, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের এই দেশে আপনি পাবেন কবর কেন্দ্র করে মেলা হয়, 7 দিন 10 দিন 15 দিন মাস ব্যাপী মেলা হয় কবর। নবীজি বলতেছে, আমার কবর কেন্দ্র করে কোনো উৎসব বানাবা না, মেলা বানাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি মহব্বত করো, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ সেখান থেকেই আমার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে ভালোবাসবো কি মেলা বসায় না দুরূদ পড়ে? দুরূদ পড়ে। এজন্য কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। এরপরে কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। কিছু মসজিদে দেখবেন মাঝখানে কবর, অনেক মসজিদের মাঝখানে কবর, একদম মাঝখানে কবর, আর চারপাশে মানুষ নামাজ। যদিও মুসলমানরা কবরের চিন্তা করতেছে না, কিন্তু এই যে মাঝখানে রাখলো, এটা আলেমদের সাথে একটু পরামর্শ করে মসজিদটা বানাইলে কি হতো না, আবেগ এত বেশি যেটা মাঝখানে রাখতে হবে। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস, এই হাদিসে আছে, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলো আমরা করব না। আমাদের দেশের মানুষ কি করে জানেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে সেটা তো আর বাংলাদেশে নাই। এখন বাংলাদেশে কি করতে হবে? একটা কিছু বানাইতে হবে, বানানোর পর এখানে কলা, রুটি, আরো যা কিছু আছে ইত্যাদি, আবার জানি না আরো কি কি দেয়। তো একটা কিছু বানাবে, বানানোর পর এটা একটা কিছু হইল, এটাতে বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি দেওয়া। তো কবর কেন্দ্রিক এই বাড়াবাড়ি গুলা আমরা করব না, বলি ইনশাআল্লাহ।
তাহলে কুসংস্কার আকিদা যেটা আমরা ওই অনেকে রাখে যে মুহররম মাসে বিয়ে হবে কিনা, তাহলে বিয়ে মুহররম, সফর ইত্যাদি নাই। বিয়ে যেই মাসে ইচ্ছা ওই মাসে, আমার মতে মুহররম মাসে বেশি বেশি বিয়ে দিবেন, বিয়ে করবেন। কেন? এই আকিদা রদ করতে হবে। মুহররম মাসে অন্য অন্য বিষয় সংগঠিত হওয়ার কারণে মর্যাদা বাড়ছে, বিয়ে করলে বিয়ারও মর্যাদা বাড়ে। এই জন্য এই আকিদা আমরা পোষণ করবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অশুদ্ধ আকিদা থেকে যেন আমরা বেঁচে থেকে বিশুদ্ধ আকিদা নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।